প্রত্যেক বছরের মতো এবছরও তো আমাদের বাড়িতে একটুখানি সন্ন্যাসীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো তোমাদেরকে তো আমি অনেক ভিডিওতেই বলেছি যে চৈত্র মাস পড়ে গেলে আমরা বাড়িতে নিরামিষ খাই আর কি, পুরো একটা মাস। তো আমার শ্বশুর একটা মাসই এদের সাথে থাকে সন্ন্যাসী হয়ে, আর আমার হাজব্যান্ড আর দেওর চড়ক পূজার সময় আর কি এদের সাথে চড়ক পূজা করে। তো ওরাই বলেছিল যে আমাদের বাড়িতে আর কি রাত্রে সেবাটাই আর কি করবে, যার জন্য ওরা আমাদের বাড়িতে সন্ধ্যের দিকে এসেছিলো। আর এদিকে মা বসে বসে সবজিগুলো কাটছিল, ওইদিকে এঁচড় কাটছিল, কারণ ওরা বলেছিল যে এঁচড় বিরিয়ানি খাবে নিরামিষ। তো তাই ব্যবস্থা করা হচ্ছিলো। আর এদিকে সবাই খুবই আনন্দ করছিল, মানে এতটা আনন্দ করছিল, এদের সাথে না থাকলে বা না দেখলে একদমই বোঝা যায় না যে সবাই এতটা পরিমাণে আনন্দ করে। এই আনন্দ করাটা যারা সামনাসামনি দেখেছে একমাত্র তারাই বুঝবে যে কতটা আনন্দ তারা করে, আর নিজেরও কতটা আনন্দ লাগে, ভালো লাগে। তো আমাদের বাড়িতে যেহেতু তারা সন্ধ্যের একটুখানি আগে এসেছিলো, পুরো সন্ধে অবধি তারা আমাদের বাড়িতে নাচাগানা করেছিল। তার মধ্যে আমরা কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম তাদের জন্য, সেগুলো তারা খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে সবাই মিলে আর কি স্নান করেছিল। যেহেতু সারাদিন ঘুরেছিল, সবাই খুবই ক্লান্ত, আর আমাদের বাড়িতে এসেছিলো সারাটা দিন ঘুরে ঘুরে। তো সবাই স্নান করে আবার একটুখানি রেস্ট নিয়ে তারপরে আর কি নিজেরাই রান্নাবান্না সমস্ত কিছু করেছিল। আমরা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিলাম, তারাই রান্না করে নিয়েছিল, আমরা রান্না করিনি। কারণ যেই রান্নাটা আর কি হতো সেটা আমরা পারতাম না, কিন্তু এই সন্ন্যাসী দলের মধ্যে একজন রান্নার ঠাকুর ছিল, যে সন্ন্যাসী হয়েছিল সেই রান্নার ঠাকুরই আর কি রান্নাবান্না সমস্ত কিছু করেছিল। আর যেহেতু ঠাকুর আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা এসেছিলো, আর সন্ধ্যাবেলায় তো ঠাকুরের মাথায় জল ঢালা যাবে না, যার জন্য আমরা সন্ধ্যাবেলায় ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দেখিয়েছিলাম। তারপরে তো আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো রান্নাবান্না শেষ হলো, সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো আর কি যেখানে সবাই থাকছে ও সন্ন্যাসীরা সেখানে সবাই চলে গিয়েছিল ঠাকুর নিয়ে।